বুঝতে পেরেছি দাদু ভাই। দেখো দাদু ভাই, সবাই তো আর কাজের লোকেদের এক চোখে দেখে না। নফর দাস হয়তো একটু কড়া, ও হয়তো জোকারেদের পরিবারকে নিজেদের পরিবার বলে ভাবে না আমাদের মতো, এমন তো হতেই পারে। বাচ্চাটাকে স্কুলে পর্যন্ত ভর্তি করায়নি জানো তো দাদাই। খুব শখ এঞ্জেলের লেখাপড়া করার, ভাবছি ওকে স্কুলে ভর্তি করিয়ে দেবো। মানে ওই সাক্ষ্য যেখানে পড়ে টপারসে, তাই তো? হ্যাঁ দাদাই, প্রিন্সিপাল ম্যামের সাথে গিয়ে একবার কথা বলবো, মিটি ফিরুক আগে। দেখো দাদু ভাই, মিষ্টি নফরচন্দ্র দাসের কর্মচারী মেয়ে, ওর জীবনটা এই যাবত একরকম ভাবে কেটেছে। দুম করে ওর একটা নামি দামি স্কুলে ভর্তি করে দিয়ে ভেবাচাকা খেয়ে যেতে পারে। আর যাই হোক, তুমি তো তার গার্জেন নও, ভর্তি করতে গেলে ওর মাকে এগিয়ে আসতে হবে। তাহলে দাদাই আমি কি করবো? হাত পা গুটিয়ে বসে থাকবো? এঞ্জেল লেখাপড়া করবে না। তাই আমি ডিসাইড করে নিয়েছি, আমি ওই কীর্তন দলের লোকটার সাথে আজই কথা বলবো। বলবো এঞ্জেলের মায়ের সাথে একবার আমার আলাপ করিয়ে দিতে। এঞ্জেল লেখাপড়া করতে খুব ভালোবাসে দাদাই, ওকে যেভাবেই হোক যতটা তাড়াতাড়ি সম্ভব স্কুলে ভর্তি করতেই হবে। দাদাই, এঞ্জেলের সাথে না আমার একটা অদ্ভুত কানেকশন হয়ে গেছে জানো তো। আমি না চিরকাল ওর কাছে ইনডেটেড থাকবো দাদাই। ও অ্যাকচুয়ালি আমাকে ওই কার অ্যাক্সিডেন্টটা থেকে বাঁচিয়েছিল। ও যদি না থাকতো না, আমি আদৌ কখনো বাড়ি ফিরতে পারতাম কিনা আমি জানি না দাদাই, সিরিয়াসলি। দাদাই, তুমি তো জানো আমি যেমন সাক্ষ্যর জন্য অল আউট চাই, তেমন আমি এঞ্জেলের জন্য অল আউট যেতে রাজি, এবং আমি যাবো দাদাই। আই নো। বারণ করলে কি আর তুমি শুনবে দাদু ভাই? শুনবে না, কিন্তু সাবধানে এগিয়েও। মেয়েটার ভালো করতে গিয়ে ওর বিপদ বাড়িও না জানো। ও কিন্তু তোমার নিজের মেয়ে নয়। এক্স্যাক্টলি দাদাই, আমিও নিজেকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ওর থেকে দূরে সরে থাকতে পারছি না। এই যে মিষ্টি সোনা, তোমার বন্ধুর ঠাম্মা এতে খাবার দিয়ে দিয়েছে, বাড়ির সকলকে খাইও কেমন? ঠাম্মি দাও এর মধ্যে। মিষ্টি, এই ব্যাগটার মধ্যে সবকিছু আছে, ঠিক আছে? এদিকে আসলে আবার এ বাড়িতে এসো কিন্তু। আমাদের সববার তোমাকে খুব ভালো লেগেছে। আমারও লেগেছে গো। আচ্ছা, বন্ধু আর বন্ধুর দাদু কোথায়? এবার তো মিষ্টিকে যেতে হবে। যাই, তোমাদের বাড়ির ঠাকুরকে প্রণাম করে আসি। এসো আমার সঙ্গে, চল। বাবা, পাকা বুড়ি একটা, মুখে যেন কথার খই পড়ছে। দাদাই, দাদা একবার নিচে এসো না। ভাই একবার নিচে আয়, ওনারা মিষ্টিকে নিতে এসছে, বেরিয়ে যাবে মিষ্টি। আসছি, এই তো এসে গেছি। কোথায়? তো ঠাকুরমশাই এসছেন, আপনার সাথে একটু কথা আছে আমার। আগে আমার সঙ্গে? হ্যাঁ বলুন না। আপনার একটা হেল্প লাগবে। আপনি এঞ্জেলের মানে মিষ্টির মাকে চেনেন নিশ্চয়ই। আমি অ্যাকচুয়ালি ওকে স্কুলে ভর্তি করাতে চাইছিলাম। ওকে চিনি বললে ভুল বলা হবে। ওর মা মাঝে মধ্যে আমাদের মন্দিরে আসে, কাজকর্ম করে। বিশাখারা চিনলেও চিনতে পারে, তবে মিষ্টি বেশি আসে। তবে শুনেছি নফরবাবুর কর্মচারী, খুব লাজুক প্রকৃতির, কথাবার্তা খুব একটা বলে না। ঠাকুরমা সাহেব, আপনি একবার এঞ্জেলের মাকে আপনাদের মন্দিরে ডেকে স্কুলে ভর্তি করানোর কথাটা একবার জানাতে পারবেন? দেখুন, ওনার পারমিশনটাই তো মেন, তাই না? দেখুন, সব দায়িত্ব আমার, আপনি শুধু ব্যবস্থাটা করে দিন প্লিজ। হ্যাঁ দাদু ভাই, তুমি যখন অত করে বলছো, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। ব্যবস্থা আমরা করে দেব। তোর ফিরতে এত দেরি হলো কেন বলতো মা? কোথায় ছিলি তুই? আমি তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। আজ কি হয়েছে জানিস? কি হয়েছে? বন্ধু আমাকে ওর বাড়িতে নিয়ে গেছিল। কি? বন্ধুর বাড়ি গিয়েছিলি? কেন গিয়েছিলি তুই? হ্যাঁ বল, কেন গিয়েছিলি? তোকে সব চুপি চুপি বলবো রে মিষ্টি মা। আমি তোর জন্য একটা জিনিসও এনেছি। মা, তুই কেন এরকম করিস বলতো? কি
গিন্নিমা যদি জানতে পারে আবার রাগারাগি করবে, এরকম করিস না, যাস না কোথাও। এই যে মা মেয়ের সোয়াগ শুরু হয়ে গেছে তো, তা তোমার মেয়ে আজকে সারাদিন ধরে আমাদের কি কি সর্বনাশ করে বেড়ালো সে কথা জানতে চেয়েছো? হ্যাঁ রে, তা কাকে কি বলে বেড়ালি আমাদের বাড়ি সম্পর্কে আবার বল। তুমি এত ঝগড়ুটে কেন? শোনো শোনো, তোমার মেয়ের কথা শোনো। মিষ্টি, একদম সমস্ত কথা বলবে না, তুমি মেয়ে পারি না রে আমি। গিন্নিমা কিছু মনে করবে না গিন্নিমা। তুমি কখন এলে? ঠাকুর প্রণাম করবে বুঝি, তাই এত দূর এলে? না না, আমি তো এঞ্জেলকে স্কুলে ভর্তি করাবো বলে এসেছি। কি? আমি স্কুলে যাব? সত্যি? সবটাই তোমার মায়ের উপরে ডিপেন্ড করে। তোর মা যদি পারমিশন দেয় তাহলে এঞ্জেল স্কুলে যাবে। ওই দেখো কথা বলছে। এসো তো তুমি। কিন্তু ঠাকুর আপনি তো জানেন আমি অচেনা কারোর সামনে যাই না, কারোর সাথে কথা বলি না, কর্তাবাবুর বারণ আছে। তাহলে আমি মিষ্টির বন্ধুর সামনে কিভাবে যাব, কি করে কথা বলবো ঠাকুর? তুমি এমনি ভাবছো কেন? মিষ্টি তোমার হয়ে কথা বলে দেবে। মিষ্টির বন্ধু খুব ভালো মানুষ, মিষ্টিকে সত্যিই ভালোবাসে, সত্যিই মিষ্টি ভালো চান উনি। এসো তোমার সঙ্গে, এসো। মধুবাবু, মিষ্টির মা একটু সংকোচ বোধ করছেন। আসলে উনি সবার সঙ্গে কথা বলেন না, মুখ দেখান না আর কি। আর এক্ষেত্রে ওর স্কুলে ভর্তি হওয়াটা এবং রোজ রোজ স্কুলে যাওয়া আসা নিয়ে আসা এইসব ব্যাপারগুলো নফরবাবু মেনে নেবেন বলে মনে হয় না, জানেন তো। কিন্তু এসবের জন্য মিষ্টির জীবনটা তো জলে পড়তে পারে না। আমার মনে হয় ওর লেখাপড়া করা উচিত। আর উনি যদি সাহস করে এগিয়ে না আসেন তাহলে ওর ফিউচারটার কি হবে? উনি কি চান? এঞ্জেলের ফিউচারটা ওনার মতন হোক। সারা জীবন কি এঞ্জেল এই নবচন্দ্র দাসের কর্মচারী হয়ে থাকবে, এটাই চান উনি? ঠাকুর, কি সংকটে ফেললে তুমি। আমি কি করে বোঝাবো আমার অবস্থা? কেন যে মিষ্টির বন্ধুর গলার স্বরটা শোনা শোনা লাগে, কে জানে। সেই মিষ্টির প্রতিযোগিতার দিন থেকে মনে হচ্ছে কেন যে আমি কিছু মনে করতে পারি না। বেচারা এঞ্জেল, ওর মাকে দেখে তো মনে হয় এঞ্জেলের বাবা বেঁচে আছেন, কিন্তু তিনি নিশ্চয়ই এদের অ্যাকসেপ্ট করেন না।
এঞ্জেলকে তো এ নিয়ে কিছু জিজ্ঞাসা করাই যায় না, আর ওর মা তো কারোর সঙ্গে কথাবার্তা বলতেই হেজিটেট করেন। নো সিদ্ধার্থ মোদক, একটু বেশি কৌতূহলী হয়ে পড়ছো তুমি। এঞ্জেলকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছ, ব্যাস এই পর্যন্তই থাকো। আফটার অল মিষ্টি তো তোমার নিজের কেউ নয়, রাইট? শি ইজ নট ইওর ওন ডটার। আজ মিষ্টির বন্ধু যা করছে সে কাজ মিষ্টির বাবার করার কথা ছিল। হায় ঈশ্বর, আমিও পারলাম না কিছু করতে, মনেও করতে পারি না মিষ্টির বাবাকে। তা কি দেখা সাক্ষাৎ হয় নাকি মাঝে মধ্যে? সিদ্ধেশ্বর বাবুরা তো এই তল্লাটের লোক নয়, তো নালিশটা করবি কি করে? হ্যাঁ, ফোন টোনও তো করতে পারবি না, খুব যে ভয় দেখাচ্ছিস। কেন বন্ধু? মিষ্টি, কি হচ্ছেটা কি? একদম মুখ বন্ধ। তুমি দাদুর মুখে মুখে কথা বলছো? যাও ভেতরে যাও, এক্ষুনি ভেতরে যাও। তুই আমাকে বকছিস মিষ্টিমা? ঠিক আছে, আমি আর কিচ্ছু বলছি না, যা। না বকলে তুই তো সব বলে দিতিস রাগের মাথায়, কেলেঙ্কারি হয়ে যেত। তো বাছা, মেয়েকে ওই বকাঝকা করে এপাশ ওপাশের কথা বলে আসল কথাটা ঘুরিয়ে দিও না যেন। কোথায় ছিলে, এত দেরি হলো কেন, সেই কথাগুলোকে স্পষ্ট করে বলো দেখি। ঠাকুর বাড়িতেই ছিলাম গিন্নিমা। ঠাকুর, আমায় মাফ করো, এইটুকু মিথ্যে মেয়েটার জন্য বলতেই হবে, আমাকে বলতেই হবে। আবার মিথ্যে কথা বলছো তুমি? শোনো মিষ্টির মা, আমার মাথাটা না গরম করবে না কিন্তু। কি হচ্ছেটা কি? এত চেঁচামেচি কিসের? মিষ্টির মা তো আমার সঙ্গে ছিল। তোর সাথে? হ্যাঁ, আমরা বেরিয়ে ফিরছি, হরিদাস ঠাকুর বললেন যে ভাড়ারে কতগুলো বাসন পড়ে আছে, একটু মেজে দিয়ে আসতে, কাল নাকি পুজোয় লাগবে। তা ও ভাড়ার ঘরের পেছনে বাসন মাজছিল, আমি সঙ্গে ছিলাম। ও, এতক্ষণে এই কথাটা বলনি কেন মিষ্টির মা, যে রজনী তোমার সঙ্গে ছিল? তাহলে তো আর এত কথা উঠতো না। কেন কর্তা বাবু সবসময় সাক্ষী লাগবে কেন? আপনারা কি আমাকে বিশ্বাস করেন না? আমি কি আপনাদের কখনো ঠকাবো? দেখি আমার সোনা মিষ্টি মেয়ে মিষ্টি মার উপর রাগ করে আছে। এসো এসো, আদর করে দি। আমার বাবা যদি এখানে থাকতো না, তোকে ঢিসুম ঢিসুম করে দিত, আর বন্ধুকেও যদি আমি নালিশ করে দিতাম, বন্ধুও তোকে বকে দিত। সে তো তোর বন্ধু আমাকে কথা শুনিয়েছে তোকে স্কুলে ভর্তি করা নিয়ে। আমার যদি তোর বাবার কথা মনে পড়তো মা, তাহলে কি আর আমাদের এই অবস্থায় পড়তে হতো বল? নিশ্চয়ই তোর বাবা তোকে রানী করে রাখতো। কেন রেগে যাস বল মা? তুই তো খুব রেগে গেছিলি, রাগের মাথায় সব কথা বলে ফেলছিলি, সেই জন্যই তো তোকে বকতে হলো। নয়তো আবার মিষ্টি মার কি মুখটা বন্ধ রাখতে পারতাম? ও, তুই তাই জন্য বকেছিলিস? তাহলে আমি আর রেগে নেই। ওরে বাবা, এই রেগে গিয়ে গালটা ফুলে যায়, এই আবার সব রাগ পড়ে যায়। আমার পাগলি, যা খেলতে যা, আমি রুটিটা করে নি। হ্যাঁ মিষ্টিমা, এখন তো আমি লেখাপড়া শিখছি, এবার দেখিস তোর আর কোনো কষ্ট থাকবে না, আমি তোকে খাটতেই দেব না। ওরে বাবারে আমার সোনা মেয়ে। না রে মা, তোর মিষ্টি মার কোনো কষ্ট হয় না।
তোর এই মিষ্টি মুখটা দেখে কোন মায়ের কষ্ট থাকবে বলতো? এই মিষ্টি মা দেখ, রজনী পিসিকে তোর শাড়ি পরিয়েছি কেমন। কি রজনী দিদি, কি কাণ্ড! কত বউ বাড়িতে আছেন, তুমি কি করেছো? শোনো মিষ্টির মা, আমি এখানে বসে বাসন মাজবো, ঠিক আছে? আর তুমি এই পাঁচিল টপকে গিয়ে মিষ্টিকে ওর বন্ধুর কাছে দিয়ে আসবে। না না, যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে? মিষ্টির মা, এখন ভাববার সময় নেই, তুমি আমার কথাটা শোনো। আজকে মিষ্টি স্কুলের প্রথম দিন। তাছাড়া ওই ভদ্রলোক মিষ্টির জন্য কত দূর থেকে এসেছেন বলতো? এই মিষ্টি মা, রজনী পিসি যা বলছে তাই কর না। ঠিক আছে, দাঁড়াও। মিষ্টি মিষ্টি, দাঁড়া 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 দাঁড়া, আগে মাকে উঠতে দে। পড়ে যাবি, আগে আমি উঠবো, তারপর তুই উঠবি। দাঁড়া ঠাকুর। মিষ্টি মা, সাবধানে। সাবধানে মিষ্টির মা। ও মিষ্টির মা, মিষ্টিকে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাও। কি হলো, কোনো সমস্যা? দুষ্টু দাদুরা তো পাহারা দিচ্ছিল, আমরা বেরোতেই পারছিলাম না। তুমি জানো বন্ধু, আমরা পাঁচিল টপকে এসেছি। হোয়াট? পাঁচিল টপকে এসছো মানে? কেন, তোমার কোথাও লাগেনি তো দেখি? কই, কোথায় লেগেছে? কত খেয়াল রাখেন মিষ্টির বন্ধু মিষ্টির। সত্যি ঠাকুর, তুমি দয়াময়। মেয়েটা অন্তত এইটুকু যত্ন তো পাচ্ছে। ও বন্ধু, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? আমি তো পাঁচিল ডিঙোতে পারি। শোনো, এভাবেই কিন্তু আমাকে বাড়ি ফিরতে হবে। একদম না এঞ্জেল, দরকার পড়ে আমি তোমাকে নিজে নখর বাবুর কাছে পৌঁছে দেবো, আর বলবো তুমি রেগুলারলি স্কুলে গিয়ে লেখাপড়া করবে, রেগুলারলি। ওকে মিষ্টি, তোর বন্ধুকে বল এত রাগারাগি না করতে। এরকম করলে তো তোর লেখাপড়াটাই ওনারা বন্ধ করে দেবেন। বন্ধুকে একটু বুঝিয়ে বল, রাগ না করতে বল। ও বন্ধু, মিষ্টি মা ভয় পেয়ে গেছে গো। তুমি কাউকে বকো না, মিষ্টি মা বলেছে ঝামেলা হবে, দুষ্টু দাদুরা বকবে। এঞ্জেল, তোমার মাকে বলো তুমি আমার রেসপন্সিবিলিটি। ভয় পাওয়ার কোনো দরকার নেই। তোমাদের কোনো রকম সমস্যা হলে তোমার বন্ধু সবার আগে ছুটে আসবে। ভয় যেন না পায় তোমার মা। বোঝাও এটা মাকে। যাও। ঠাকুর, মিষ্টির বন্ধুরও তো দেখি মিষ্টিরই মতন মাথা গরম। একটা হিতে বিপরীত যেন না হয় ঠাকুর। এঞ্জেল, তোমার মাকে বলো হাত জোড় করার কোনো দরকার নেই। উনি যদি না চান আমি কখনোই নফরবাবুর সাথে গিয়ে কথা বলবো না। উনি যেমনটা বলবেন তেমনটাই হবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই। চলো এঞ্জেল, এবার আমরা স্কুলে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। তারপর তোমার মিষ্টি মা যেভাবে চান সেইভাবেই আমি তোমাকে আবার এখানে ড্রপ করে দিয়ে যাব। এমনিতে আমার দাদাই আমাকে বারবার করে বলেছে তোমাদের সাহায্য করতে গিয়ে যেন আমি বিপদ না বাড়াই। চলো। আসলে মিষ্টির বন্ধু এত কিছু করছেন তো, আর টিফিন কৌটোটাও ফেরত দেব,
তাই ভাবলাম যদি একটু পোস্তর বড়া করে দিতে পারি। মিষ্টি বলল, মিষ্টির বন্ধু নাকি বলেছেন উনি পোস্তর বড়া খেতে খুব ভালোবাসেন। তোমার হাতের পোস্তর বড়া সে তো দারুণ খেতে হয় গো। ঠিক আছে, আমি জোগাড় করে দেবো খন। আচ্ছা শোনো, মা যদি কিছু জিজ্ঞেস করে বলবে রজনী দিদি সকালবেলা ভাত দিয়ে পোস্তর বড়া খেয়েছে, ঠিক আছে? আর মা তো এখন বাড়ি নেই, তুমি এখনই পোস্তর বড়াটা বানিয়ে ফেলো, সন্ধ্যাবেলা গরম করে বৃষ্টির হাত দিয়ে পাঠিয়ে দিও। সত্যি? মিষ্টি, এই মিষ্টি, মিষ্টি। বাবারে বাবা, মিষ্টি তো একটু ঘর গোছাচ্ছিল নাকি? ওরে আমার কুছোনো রে। শোন না, তোর বন্ধুর জন্য আজকে পোস্তর বড়া করে দেবো, তুই মনে করে দিস। হ্যাঁ, রজনী দিদি ব্যবস্থা করে দেবে। বন্ধুর জন্য দিচ্ছিস? বেশি করে করে দিস, বন্ধুর বাড়িতে অনেক লোক। বেশি করে করে দেবো, কিন্তু পোস্তর তো অনেক দাম রে। আরে বাবা, তুমি চিন্তা করো না, আমি ঠিক জোগাড় করে দেব। তুমি 7-8টা মতো করে দিও, ওরা ভাগ করে খেয়ে নেবে। হ্যাঁ গো, এর বেশি দেওয়ার ক্ষমতাই নেই আমার। মিষ্টি শোন না, তোর বন্ধুকে একটু বুঝিয়ে বলিস মা। আচ্ছা, সন্ধেবেলা তো তুই একা একা বেরোবে বলছিলি না? হ্যাঁ রে মিষ্টি মা, ঠাকুর বাড়ির মাসিমণি বলেছে দুষ্টু দাদুকে বললে আমাকে ডেকে নেবে। ওরা কালই বেরিয়ে যাবে নাচ গান করতে, আমি একাই যাব। হ্যাঁ মা, তোকে আরো সাহসী হতে হবে, অনেক কিছু একা একা করতে হবে। কি করবি বল, তোর মায়ের তো কিছু মনে পড়ে না। তবে এই শিবরাত্রিতে আমি একটা শেষ চেষ্টা করব। আমি নির্জলা উপোস করে পায়ে হেঁটে বুড়ো শিবের কাছে যাব। দেখবো বাবা আমাকে ফিরিয়ে দেন কিনা। নিশ্চয়ই আমারই ভক্তিতে কোনো খুঁত আছে, জানিস তো। সেজন্য এত বছর ধরে ভগবানের কাছে চাইছি, কিন্তু ভগবান আমাকে দয়া করছে না। কাঁদিস না রে মিষ্টি মা, এবার দেখিস তোর কিছু না কিছু ঠিক মনে পড়ে যাবে। ও মিষ্টির মা, তুমি এবার তাড়াতাড়ি বড়াটা করে নাও, কেউ এসে পড়বে তো। দাঁড়াও, আমি তোমায় জিনিসগুলো দিই। এই নাও পোস্ত, আর এই হলো তিল। আচ্ছা, আমি এই চাটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি আর মিষ্টি বাইরে পাহারা দিচ্ছি, কেউ আসার আগেই জানাবো। এই মিষ্টি, চল আমার সঙ্গে। যা যা। হাই। সবাই মিলে খেও। আরেকটা যেন কি কথা বলার ছিল। হ্যাঁ, মা বেশি করতে পারিনি তো, তাই সবাই ভাগ ভাগ করে খেও। How is it even possible? মিষ্টির মায়ের তৈরি করা পোস্তর বড়া আর মিঠাইয়ের তৈরি করা পোস্ত বড়া, হাউ ইজ ইট ইভেন পসিবল? দুটোর সেম স্বাদ হলো কি করে? কিছুতেই বুঝতে পারছি না। মিষ্টির মা কে? হ্যাঁ, আমি কখনো ওনার ভয়েসটা শুনিনি, কখনো কখনো ওনাকে দেখিও নি। কি সিদ্ধার্থ মোদক, you're overthinking again. Just stop overthinking. Mithai is no more. Oh, beche nahi Siddharth Modak. Please, just believe yourself. Yes. ভাই, কি হয়েছে? সন্ধ্যা, তুমি এখনো ঘুমাওনি?
আমি শুয়েই পড়েছিলাম, আওয়াজ শুনে নেবে এলাম। তুই অন্ধকারের মধ্যে কি একা একা বকর বকর করছিস? সন্ধ্যা, আমি তোমাকে কি করে সবটা ভুলে বোঝাবো আমি বুঝতে পারছি না। ইটস সামথিং ভেরি উইয়ার্ড, জানো তো সন্ধ্যা। মিষ্টির মা যে পোস্ত বড়াটা তৈরি করে পাঠিয়েছে সেটা স্বাদটা না এক্স্যাক্টলি মিঠাইয়ের তৈরি করা পোস্তর বড়ার মতন, জানো তো। মানে ইটস ভেরি। দেখেছিস তুই পায়ের কি অবস্থা করেছিস? হ্যাঁ, পাটা ধুতে হবে, তুই এখানে দাঁড়া। আমি নিজে নিজে ধুতে পারবো তো? হ্যাঁ তো পাকা বুড়ি, তুমি তো একা একা সব পারো করতে। জানিস মিষ্টি মা, আজও স্কুল ছুটি, কালও স্কুল ছুটি, দুটো দিন বন্ধুকে দেখতে পাইনি, মনটা খারাপ খারাপ করছে। আয় বসে এখানে। শোন মা, এত মায়া বাড়াস না। দেখ, আমি জানি তোর বন্ধু তোর জন্য অনেক কাজ করেছে, তোকে কত ভালোবাসে, তোর জন্য অনেক কিছু করেছে, কিন্তু ওনার সাথে তো আমাদের কোনো মিল নেই মা। উনি কত বড় মানুষ বলতো, আর আমরা তো গরিব। তোর মা তো অন্যের দয়া এই বাড়িতে আছে। কেন রে? তুই যে কত কাজ করে দিস দুষ্টু দাদুদের জন্য। বাবা, তুই এই বয়সে যে কি করে এত লেনদেনের হিসাবটা করলি আমি সেটাই বুঝতে পারি না। মিষ্টি কি আর ছোট নাকি? মিষ্টিকে তো কত কিছু জানতে হবে, কত কিছু বোধহয় তুইও জানিস না। হ্যাঁ, আমি জানি না। দাঁড়া। মিষ্টির মা, বলি মিষ্টির মা, আজকাল দেখি তুমি কলতলে এলে আর ফেরতই যেতে চাও না, ব্যাপারটা কি বলো তো? তাড়াতাড়ি এসো, আলুটা তো ভাজতে হবে। হ্যাঁ গিন্নিমা, আমি এক্ষুনি যাচ্ছি। মিষ্টিমা তো এই গান করে ফিরলো, মিষ্টিমাকে তো একটু জিরাতেও দিলে না। এই, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, চড়ে না একবার দাঁত কপাটি ফেলে দেব। দাঁড়াও না, আমি বন্ধুকে সব বলে দেব, বন্ধু এসে আমার মাকে নিয়ে যাবে। মনে হচ্ছে এঞ্জেল এখন একা আছে, চান্স নিয়ে দেখবো। লেটস ট্রাই। এঞ্জেল, এঞ্জেল। বন্ধু, তুমি এখানে এলে কি করে? বন্ধু, ও বন্ধু, কোথায় গেলে? এই যে এখানে। তুমি এখানে এসো যে কেউ দেখে ফেললে? আরে আর তো কোনো উপায়ও নেই এঞ্জেল, দাঁড়াও এক মিনিট। এদিকে এসো। কেমন আছো এঞ্জেল? তুমি এভাবে আমার সঙ্গে দেখা করতে চলে এলে? ও বন্ধু, তুমি এবার পালাও, কেউ দেখে ফেলবে। ও বন্ধু, তোমার কি হলো বলো তো? কি হলো আমার? বলছি পালাতে। তোমার কি হয়েছে বলো তো? কাউকে খুঁজছো তুমি? কি খুঁজছি আমি? কাকে খুঁজছি? যাকে খুঁজছি সে তো অনেক আগেই হারিয়ে গেছে, শুধুই তাকে খুঁজে বেড়াচ্ছি আমি। শুধু কেউ কিছু খোঁজে নাকি গো? সেটা তুমি বুঝবে না এঞ্জেল, আর আমি প্রে করি যেন তোমাকে কখনো এটা বুঝতেও না হয়। এনিওয়ে, এখন আমি চলি, শিবরাত্রির পর আবার দেখা হবে। হ্যাঁ, স্কুলে নিয়ে যেতে আসবো কিন্তু আমি। চলো এঞ্জেল, বাই, থ্যাংক ইউ। ও বন্ধু, নিচু হও, কানে কানে একটা কথা আছে। মা না কালকে বুড়ো শিবের কাছে যাবে, মা বলেছে বুড়ো শিব সবাইকে সবার জিনিসটা ফিরিয়ে দেয়। তাই বুঝি? হ্যাঁ গো, তুমিও যেও।
তোমার যেটা হারিয়ে গেছে ঠিক খুঁজে পাবে, মন খারাপ করো না। বেশ, তুমি যখন বলছো আমি এটাও ট্রাই করে দেখবো এঞ্জেল। আমি যা খুঁজছি মনে হয় না সেটা কখনো পাবো, জানো তো এঞ্জেল। ওরকম বলে না, ঠাকুর সব পারে। ঠাকুর তোমারও কষ্ট কমিয়ে দেবে। মিষ্টি, তুই কলতলায় নাকি? না দুষ্টু দিদা, আসি আসি বন্ধু। আয় আয় আয়, ভিতরে আয় কালটু, এসে বাবাকে সবটা বল। বাবা, মিষ্টির মায়ের কাণ্ড শোনো। কেন, কি করলো সে আবার? আরে কাল যখন ওই পাওয়ার চলে গেছিল, চারিদিকটা অন্ধকার ছিল, তখন মিষ্টির মা কার সঙ্গে দেখা করেছে জানো? এই কালটু, দাঁড়িয়ে আছিস কেন, বল না। হ্যাঁ হ্যাঁ, ইয়ে কাকাবাবু, ওই সিদ্ধেশ্বর মোদকের নাতি সে এসেছিল আপনাদের বাড়িতে। সে কি? আরে কখন, কিভাবে? বাবা, পাঁচিল টপকে এসেছিল গো, পাঁচিল টপকে। বুঝতে পারছো তলে তলে বিষয়টা কতটা গড়িয়েছে? ওমা, আমার কি মনে হয় জানো, নিশ্চয়ই ওই মিষ্টির মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। মা গো মা, কি সর্বনেশে কাণ্ড গো। হ্যাঁ গো, ডাকি তাহলে মিষ্টির মাকে। না, একদম না। আরে বাবা, ও কি স্বীকার করবে নাকি? শোন, হাতে নাতে ধরতে হবে, বুঝলি, হাতে নাতে। আরে কম চালাক তো নয় মিষ্টির মা, অমন সাদাসিদের মতো থাকলে কি হবে? তলে তলে নিশ্চয়ই পালানোর ব্যবস্থা করছে, দেখো গিয়ে। হাতে নাতে ধরবেটা কি করে শুনি? ফলো করবো। উমা, এ কি? দাদু ভাই, ও দাদু ভাই, উমা, কাল রাত থেকে এভাবে শুয়ে আছো নাকি? জামা কাপড়ও বদলাও নেই, কখন ফিরলে? কখন? রাত হয়ে গেছিল, এখানে ঘুমিয়ে পড়েছিলাম তো আমি। কাল রাত্রি 10টা অবধি আমি খাবার নিয়ে বসেছিলাম। আজকে শিবরাত্রি, শিবের মাথায় জল ঢালতে যাব, তাই শুতে চলে গেছিলাম। নিশ্চয়ই খাওয়া হয়নি। তুমি কোথায় যাচ্ছ? আমি ড্রপ করে দেবো? ঠাম্মি, ওই তো তোরসা এসে গেছে। না না, তোরসা আমাদের নিয়ে যাচ্ছে। জিসাস ক্রাইস্ট, তুইও কি জল টল দিবি নাকি? হ্যাঁ তো, আমরা সবাই তো যাচ্ছি। মা, তুমি রেডি তো? মা, তোরসা, কি সুন্দর লাগছে তোমাকে। সোমদা কোথায়? সোমদা, সোমদা কোথায় তুমি? তাড়াতাড়ি নিচে এসো, তোরসা দিকে দেখো। কি হলো, চেঁচাচ্ছিস কেন? চেঁচাতে তো হবেই সোমদা। তোরসাদিকে দেখেছো তুমি? দেখো একবার, আমাদের সবার সাথে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে তোমার জন্য, তাই তো তোরসাদি? বেল দেখো, আমি সবার জন্য প্রে করতে যাচ্ছি। সন্ধ্যা, why don't you say something? মানে বৌদিমণি আজকে সেজে গুজে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে, একটু অন্যরকম লাগছে না বিষয়টা? তাই কি অন্যরকম? দাদু ভাই, আমার একটা অন্য বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলার আছে। না মানে অ্যাকচুয়ালি কাল এঞ্জেল আমায় বলছিল যে ওই বুড়ো শিবের থানে যদি আমি জল ঢালি, হারানো জিনিস ফেরত পেতে পারি। দেখো, আমি কখনোই এই জিনিসগুলোতে বিশ্বাস করতাম না, কিন্তু 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 মিঠাই সবসময় বিশ্বাস করত। একবার ট্রাই করে দেখি, বলো। একবার ট্রাই করে দেখি। ইউ নেভার নো, মিঠাই তো ফিরেও আসতে পারে, রাইট? ফিরতেই তো পারে মিঠাই, বলো না। তোমার মনে হচ্ছে আমি স্টুপিডের মতন কথা বলছি, তাই না? স্টুপিডের মতন কথা বলছি আমি, রাইট? দাদু ভাই, আমি আর তোমার দাদাই তোমার এই অবস্থা সহ্য করতে পারছি না। আজকে আমি যাব, শিবের কাছে কি প্রার্থনা করব যাতে এর একটা সুরাহা হয়। আমি বলি কি, তুমি যাও, বুড়ো শিবের থানে যাও, কোনোদিন যা করনি তাই করো, শিবের মাথায় জল ঢালো,
দেখো দেখো কিছু ইঙ্গিত পাও কিনা। আর যদি কিচ্ছু বুঝতে না পারো, কোনো চমৎকার না হয়, তাহলে তো আস্তে আস্তে তোমাকে বাস্তবটা মেনে নিতেই হবে। আমি চাই তুমি আর মিঠি আবার সংসারে মন দাও। দাদু ভাই, তর্ক করো না, যা বলছি সেটা করো। আপনি ঠিক আছেন? হ্যালো ম্যাম, I don't believe this. Vijay! Vijay! Hey! মিষ্টিমা তো গেছে পুজো দিতে, ঝড় উঠলো এভাবে। মিষ্টিমাকে একটু দেখো গোপাল, আজ তো মিষ্টিমা ফিরবে না সারা রাত্রির। মিষ্টিমার যেন কোনো কষ্ট না হয় গোপাল, আমার খুব চিন্তা হচ্ছে গো। মিষ্টি, এই মিষ্টি কোথায়? কি তুই নড়বড়ে টুলটায় উঠেছিস কেন? পারে গোপালের মুখ না দেখলে কথা বলবো কি করে? বাইরে যেরকম বাজ পড়ছে দেখেছো? হ্যাঁ রে, আমারও তোর মিষ্টিমার জন্য খুব চিন্তা হচ্ছে। রজনী পিসি চলো না গো, আমরা দুজনে যাই মিষ্টিমার কাছে। দূর পাগলি, সে তো অনেক দূর। তুই বরং যেটা করছিস সেটাই কর, গোপালের কাছে তোর মিষ্টিমায়ের জন্য প্রার্থনা কর। ও গোপাল, আমার কথাটা তোমার কানে গেছে তো? তুমি কিছু না কিছু করবে তো? তোর কথা গোপালের কানে যাবে না সেটা কখনো হয়? দেখবি তোর মাকে রক্ষা করার জন্য ঠিক কাউকে না কাউকে পাঠিয়ে দেবে। তাহলে আমার এত ভয় করছে কেন? কেন মনে হচ্ছে যে মিষ্টিমা আমাকে ডাকছে? দূর পাগলি, তোর মা তো বলেই গেছে আজ সারা রাত বুড়ো শিবের মাথায় জল ঢালবে। দেখবি কাল সকালবেলা ঠিক চলে আসবে, তুই চিন্তা করিস না। শোন, তুই আজকে আমার সঙ্গে শুবি, আমার ঘরে যাবি, চল আমার সঙ্গে, গিয়ে আমার সঙ্গে ঘুমাবি। যদি বন্ধুকে মিষ্টিমার কাছে পাঠানো যেত না তাহলে খুব ভালো হতো। ও গোপাল, বন্ধুকে একটু পাঠিয়ে দাও না মিষ্টিমার কাছে। বন্ধু ঠিক কিছু না কিছু করবে। ঠিক আছে, তুই এখন চল আমার সঙ্গে, আমার সঙ্গে ঘুমাবি। বল কোন গল্পটা শুনবি? আগের দিন যেটা বলছিলাম সেইটা, না আজকে নতুন রূপকথার গল্প শুনবি বলতো? কেন দেখা
করেছিল ওই সিদ্ধেশ্বর মোদকের নাতির সঙ্গে বুড়ো শিবের থানে জল ঢালার নাম করে? কি মতলব ছিলে তোমরা? মুখ সামলে কথা বলুন দাদা বাবু। আমি বাবার থানে মানত করেছিলাম, জল ঢেলে মানত পূর্ণ করতে গিয়েছিলাম। আমার যাতে সব স্মৃতি ফিরে আসে, বাবা যাতে আমাকে দয়া করে, সেটাই বলতে গিয়েছিলাম। কেন শুধু শুধু আমাকে বদনাম করছেন? এই গলা নামিয়ে শুধু শুধু বদনাম করছি? আমরা সবাই দেখেছি তোমার খুব কাছের বন্ধু হয়ে উঠেছে, তাই না? শেষ করে দেবো কিন্তু আমি সিদ্ধেশ্বর মোদকের নাতিকে। মনে রেখো, এই বাকেরহাটে তার কোনো রোয়াবি চলবে না। এটা রনির এলাকা। চারটে ইংরেজি শব্দ বলে খানিক কায়দা কানুন দেখিয়ে আমাদেরকে প্যাচে ফেলা যাবে না মিষ্টির মা। থাকো তুমি এই গোসাইদের আমবাগানের গুণ ঘরে পড়ে। এখান থেকে পালানোর কিন্তু কোনো পথ নেই, মনে রেখো সেটা। জল, খাবার দাবার সব পাবে। কোন রকম যদি বেগরবাই ঘটাও না, আমি কিন্তু শেষ করে দেবো মিষ্টিকে, মাথায় রেখো সেটা। এই চল এখান থেকে, থাকুক এখানে পড়ে। বারবার সাবধান করেছিলাম, এবার দেখি ওই বন্ধু কি করে। চল না, আমার বিয়ের কোনো ক্ষতি করবে না। আমার বিয়ের কাছে একটা আত্মা আছে। বলে গেল ওরা, চাতা বলে গেল। এই ঝড় উঠেছে গো, পালাও পালাও সব, শিগগির চলো শিগগির। ঠাকুর, আমি জানি তুমি খুব জাগ্রত। আজ আর আবার ফিরিয়ে দিও না ভোলানাথ। আজ আমাকে তুমি মনে করে দাও আমার মিষ্টির বাবাকে। মনে পড়ছে, শিবের থানে জ্বর উঠেছিল। আমি যখন জল ঢালছিলাম জ্বর উঠেছিল। কার পায়ের শব্দ শুনছিলাম, কার পায়ের শব্দ শুনছি আমি। কে আসছিল? কে আসছিল? কে আসছিল? কেন মনে পড়ছে না? ও ঠাকুর, কেন মনে পড়ো? মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে মা। মিষ্টি, তোর মিষ্টি মাঝে তোর কাছে যেতে পারছে না। মিষ্টি, মিষ্টি। পুরো বাকেরহাটটা কি গ্রাউন্ডে সার্চ করবো বলতে? সবাই জানে মিঠাই মৃত। তাকে খুঁজতে গোটা একটা এলাকা সার্চ করবো, সেটা কি করে সম্ভব তুই বল না। মানা কালকে বুড়ো শিবের কাছে যাবে। মা বলেছে বুড়ো শিব সবাইকে সবার জিনিসটা ফিরিয়ে দেয়। I know for sure. মিষ্টির মাই অ্যাকচুয়ালি মিঠাই। ওই পোস্তর বড়াটা খেয়ে আমার প্রথমে ডাউট হয়েছিল। ইয়েস, ইনফ্যাক্ট ওই নপদ দাসের ছেলে, ওকেও কালকে আমি পালাতে দেখেছি। দ্যাটস কাউন্টার।